হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাড্ডু বানানো যায়। ময়দা ও ডিম দিয়ে খুব সুন্দরভাবে খুব অল্প সময়ে লাড্ডু বানানো যায়। তাহলে চলুন দেখে নেই কিভাবে বানানো যায়। আমি প্রথমে ডিম নিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন। আমি 2টা ডিম নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়লে ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার আমি চিনি দিয়ে দিব ডিমের ভিতরে। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম এবং চিনির সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটি মিক্সিং বোল নিলাম এবং সেখানে ময়দা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এটাতে লবণ দিয়ে নিব পরিমাণ মতো এবং চিনি দিয়ে নিব। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার ফেটানো ডিমটা ময়দার উপর দিয়ে দিব। ময়দাটা এবং ডিমটা ভালোভাবে মাখিয়ে নিব। এবার খাবার তেল দিয়ে নিব। এবার হালকা পরিমাণ পানি দিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে রুটি। এবার এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা উঠালাম। দেখুন খুব নরম হয়েছে, খুব মোলায়েম হয়েছে রুটি। এবার আমরা এটাকে দুভাগ করে নিব। এবার আমরা রুটির মতো বেলে নিব। আমরা তেল দিয়ে দিব। আমরা এটাতে ময়দা ব্যবহার করব না। এবার আমরা কেটে নিব। আমি কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এবার নিয়ে এটাকে গোল করে দেব, ঠিক লাড্ডুর আকার দেব। এভাবে সবটুকু আমি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান দিব। প্যানে আমি তেল ঢেলে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা আমাদের লাড্ডুগুলো তেলে ছেড়ে দেব। ভাজা হয়ে গেছে লাড্ডুটি। এবার নামিয়ে নিব। আবার চুলায় প্যান বসিয়ে দিলাম। এবার প্যানে
চিনি দিয়ে দিব পরিমাণ মতো। এবার পানি দিয়ে দিব। পানির সাথে চিনিটা খুব ভালোভাবে নেড়ে দিব। কিছুক্ষণ জাল দিব, অনেকটা ফেনা ফেনা হয়ে যাবে। দেখুন হয়ে এসেছে। এবার আমি লাড্ডুগুলো ছেড়ে দিব এবং খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার হালকা চিনি উপর দিয়ে ছিটিয়ে দিব। হয়ে গেছে আমাদের মজাদার লাড্ডুটি। এখন এটি সম্পূর্ণ পরিবেশনের যোগ্য। খুব সুন্দর হয়েছে এবং খুব স্মুথ হয়েছে এবং খেতেও এটি খুব ভারী মিষ্টি এবং টেস্টি হবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।